ব্রাজিলের উইঙ্গার রাফিনহা ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে দলের জয়ের ম্যাচে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে শঙ্কাটা জাগছে আরও গভীরভাবে। বার্সেলোনার এই তারকা ফরওয়ার্ড ডান পায়ে চোট পাওয়ার পরই মাঠেই চিকিৎসা নেন এবং তাকে বদলি করা হয়। মাঠ ছাড়ার সময় রাফিনহাকে বেশ আপসেটও দেখাচ্ছিল। ম্যাচ শেষে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ এক বিবৃতিতে জানায়, হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে রাফিনিয়া ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। তিনি চিকিৎসা শুরু করেছেন এবং পুনরায় পরীক্ষা করা হবে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আমরা জানাবো। ম্যাচ শেষে রাফিনিয়ার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভিনিসিয়াস জুনিয়রও। বলেন, রাফাকে চোটের কারণে মাঠ ছাড়তে হওয়াটা খুবই দুঃখজনক। আমার মনে হয় আগেরবার যে জায়গায় চোট পেয়েছিল এটা সম্ভবত সেটাই। এখন রাফিনার ফিরতে কতদিন সময় লাগতে পারে? অতীত অভিজ্ঞতা ভালো কিছুর আভাস দিচ্ছে না। রাফিনার এই চোট ব্রাজিল দলকে বেশ ভাবিয়ে তুলছে, কারণ এটি সেই পুরনো ইনজুরি। এই বছরের শুরুতেই একই ধরনের সমস্যায় ভুগছিলেন বার্সেলোনার এই তারকা ফুটবলার। এর আগে গত মার্চে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেও একই জায়গায় চোট পেয়েছিলেন রাফিনহা, যার কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি বার্সেলোনার হয়েও প্রায় 1 মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। আর সেই ঘটনারই যদি পুনরাবৃত্তি হয় তাহলে তো রাফিনহার বিশ্বকাপটাই শেষ।